নমস্কার বন্ধুরা, গোপাস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে পাবদা। সর্ষে পাবদা তো তোমরা প্রত্যেকেই বানাতে জানো, আজ আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলো না, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছায়। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো, আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও। তো চলো দেখতে থাকো আমি সর্ষে পাবদার রেসিপিটি কিভাবে বানাই। সর্ষে পাবদা বানানোর জন্য আমি এখানে 8টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে নিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। এই মাছগুলো ভীষণই ফাটে ভাজার সময়, তার জন্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মাছগুলোকে আমাদের মাখিয়ে নিতে হবে, যাতে নুন হলুদ খুব ভালো করে মাছগুলোর মধ্যে ঢোকে। তার জন্য খুব ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। এদিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, এভাবে কুচি করে কেটে নিয়েছি। 1/2 ইঞ্চি আদা এভাবে কুচি করে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, আর আমি নিয়ে নেব 7 থেকে 8টা কাজু বাদাম আর 4-5টা কাঁচা লঙ্কা। সব কিছুর কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখানে কিন্তু আমাদের কড়াইটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এই মাছ রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এবার তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি অল্প পরিমাণে তেলের মধ্যে নুন দিয়ে দিলাম। যাতে মাছগুলো না ফাটে তার জন্য কিন্তু একটু নুন দিয়ে দিতে হবে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আমি 2-3টে করে মাছ ভেজে নেব। দেখতেই পাচ্ছ মাছটা দেওয়ার পর কেমন ফাটছে। এই মাছগুলো কিন্তু ভীষণ ফাটে। এই 3টে মাছ কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। বেশি ভাজার দরকার নেই, একদমই হালকা ভেজে নামিয়ে নেব। এবার আমরা মাছগুলোকে নামিয়ে নেব। একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। এখানে আমাদের সব মাছগুলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এখানে আমাদের যে সর্ষে পেস্টটা ছিল ওটাও রেডি হয়ে গেছে। এদিকে ওই কড়াইতেই দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন, আর যে আদা কুচি রেখেছিলাম ওটাকেও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এই সব কিছুকে হালকা ভেজে নিতে হবে। 30 সেকেন্ড মতন আমাদের ভেজে নিতে হবে। এর মধ্যেই কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিলাম, যাতে এই রঙটা খুব ভালো হয়। তার জন্য একটু এই তেলের মধ্যে একটু হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে। তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমরা যে টমেটো কুচি রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে ভেজে নেব। আমাদের এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবার একটু ভেজে নিচ্ছি। এবার আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে খুন্তি দিয়ে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে। এবার একটু যে বাটিটাতে মশলা ছিল একটু ধুয়ে জল দিয়ে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি কষানোর একদমই প্রয়োজন নেই। বেশ তেল ছেড়ে দিয়েছি। এবার একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে নিও। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটাও তোমরা যেমন পছন্দ করো তেমন দিয়ে দিতে পারো।
একটু চিনি দিলে কি এর কালারটাও ভালো হয়, টেস্টটাও অনেকটাই ভালো হয়। মশলাটা কিন্তু আমাদের বেশ কষানো হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেব পরিমাণ মতন। যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দিয়ে দেবে। আমি ঠিক এইটুকুই জল দিয়েছি, এর থেকে বেশি জল দেব না। আমাদের কিন্তু এটা ফুটে এসছে, এবার আমরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। খুব হালকা করে মাছগুলোকে দিতে হবে, আর বেশি নাড়াচাড়া যেন করা না যায়। বেশি নাড়াচাড়া একদমই করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এভাবে হালকাভাবে ছেড়ে দিতে হবে মাছগুলোকে। সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু কড়াইটা এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢোকে, বা ঝোলটাও খুব ভালো করে ঢোকে। আগে বলেছি মাছগুলো বেশি নাড়ানো যাবে না, তার জন্য এরকমভাবে করে দিতে হবে। আমাদের রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে আবার একটু এভাবে নেড়ে দেব। এই পাবদা মাছের রেসিপিটি কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম না। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আমাদের কিন্তু এটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সার্ভ করে নেব। আর এটা খেতে জাস্ট অসাধারণ হয়। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমরা যদি অনুষ্ঠান বাড়ির মতো টেস্টটা বাড়িতে পাই তাহলে তো খুবই ভালো হয়, আর বাড়ির সবাই খেতেও ভীষণই পছন্দ করবে। আর পাবদা মাছের এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর এভাবেই আমার পাশে থেকো। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।